अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना इत्तक़ुल्लाह वकूनू मअस सादिक़ीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम। अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन कान युमिनु बिल्लाहि वल यौमिल आखिर फल्यकुल खैरा औ लियस्मुत। अक़ाल अलैहिस्सलातु वस्सलाम मन यज़मन ली मा बैन लह्यैहि व मा बैन रिजलैहि अज़मन लहुल जन्नह। अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला तुक्सिरुल कलाम बिग़ैरि ज़िक्रिल्लाह फ़इन्न कसरतल कलामि बिग़ैरि ज़िक्रिल्लाहि क़स्वतुन लिल क़ल्ब व इन्न अबअदन नासि मिनल्लाहि अल क़ल्बुल क़ासी औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে শান্তি নসিব করে দেন। আমাদের সবাইকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। আমাদের দেশের অশান্ত পরিবেশকে আল্লাহ পাক শান্ত করে দেন। সমস্ত জটিলতা পেরেশানি দূর করে আল্লাহ পাক শান্তিময় এক দেশ, রাষ্ট্র, সমাজ আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যত গড়াবে পৃথিবীটা তত বেশি অশান্তময় হয়ে যাবে। দিন যত গড়াবে এই পৃথিবীটা ততটা থাকার অনুপযুক্ত হয়ে যাবে, বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। সর্বত্রই কলহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, অশান্তি, পেরেশানি বিরাজমান থাকবে। অভাব অনটন থেকে মানুষ বের হয়ে আসবে, কিন্তু অশান্তির এক জীবন সবাই গ্রহণ করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্রই ফিতনা, ফাসাদ, কলহ, হানাহানি, মারামারি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটার কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষের যদি স্বভাব চরিত্র ভালো হয়, কথাবার্তা, লেনদেন, আমানতদারিতা যদি ভালো হয়, তো সমাজটা ভালো হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে, আকাশ থেকে রহমত নাজিল হতে থাকবে। কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, নাফরমানি শুরু করবে, অবাধ্য হবে, সীমা লঙ্ঘন করবে,
তো সমাজের কোনো নিয়ম নীতি আর স্থির থাকবে না। এই পৃথিবীর ইতিহাসে যত দেশ, যত জাতি, যত গোত্র, যত কবিলা, যত বংশ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, সব কিছুরই মূল কারণ ছিল আল্লাহ পাকের নাফরমানি, শিরক, বেদাত, সীমা লঙ্ঘন। এজন্য কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘন না করা। ইন্নাল্লাহা লা ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, কেননা আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। বহু মহিলারা পর্দা তো করে না, বরং বেশি সীমা লঙ্ঘন করে, একদম মাথায় কাপড় দেয় না এবং অশ্লীল পোশাক, নগ্ন পোশাক, আকর্ষণীয় পোশাক, আকর্ষণীয় সাজগোজ করে পরপুরুষের সামনে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, মার্কেটে যায়, হাসপাতালে যায়, বেড়াইতে যায়। এটা সীমা লঙ্ঘনের উপরে সীমা লঙ্ঘন। পরপুরুষের সাথে মিশে হাতাহাতি করে, গল্প সল্প করে। এদের আচার আচরণ দেখলে মনে হয় না যে এদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, ডর আছে। আল্লাহ পাকের আযাবের, শাস্তির কোনো ভয় এদের মধ্যে আছে বলে মনে হয় না। তো তাদের স্মরণ রাখা উচিত, মনে রাখা উচিত যে আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ পাক যখন ধরবেন, যখন আযাব গজব এসে যাবে, এদের আর উপায় থাকবে না। এই আযাব গজবের বিভিন্ন রূপ আছে। আগের জামানায় গজব আসতো, যেমন এই আগুন আসতো, আগুনে জ্বালিয়ে দিত, তুফান হইতো, পাথর নিক্ষেপ হইতো, পুরা দেশকে উল্টিয়ে দেওয়া হইতো, প্লাবন হইতো। যুগে যুগে আযাব গজবের রূপ পরিবর্তন হয়েছে। বর্তমানে আমাদের সমাজে আযাব গজবের যেটা বেশি দেখা যায় সেটা হলো পারিবারিক অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে তো সবচেয়ে বেশি মহব্বত থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক, সহমর্মিতার সম্পর্ক। যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ঝগড়া, এটাও হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আযাব, অসন্তুষ্টি। এই আযাব যে আল্লাহ পাক ইচ্ছা করে ঢেলে দিছেন এমন না, আমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই। এজন্য আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করি, সীমা লঙ্ঘন না করি। আগে ছেলেরা মোবাইলে এটা সেটা দেখতো। মোবাইল বাইর হওয়ার আগে সিনেমা হল ছিল, সিনেমা হল। ওই সিনেমা হলে ছেলেরা যায়া সিনেমা দেখত। মোবাইল বের হওয়ার পর এখন মহিলারাও খারাপ জিনিস দেখে, মেয়েরাও খারাপ জিনিস দেখে, সারাক্ষণ মোবাইলে পড়ে থাকে। যারা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার উপর ঘন্টা মোবাইল চালায়, এটাও এক ধরনের গজব। সে বুঝে না তার উপরে যে গজব চলতেছে, সে বুঝে না।
বহু মানুষ আছে পরকীয়ায় লিপ্ত, নারী পর পুরুষের সাথে সম্পর্ক, পুরুষ পর নারীর সাথে সম্পর্ক। এটাও এক ধরনের গজব। হয়তো পর পুরুষের সাথে সম্পর্ক রেখে সে সাময়িক স্বাদ পায়, আনন্দ পায়, কিন্তু তার ঘরে তো অশান্তি শুরু হয়, পেরেশানি শুরু হয়। এই ভৈরব বাজারে এমন এক ফ্যামিলি, যে ছেলে মেয়েরা বড় বড়, তো মহিলা এরকম পরকীয়া আক্রান্ত হয়ে গেল। এটা জানাজানি হয়, মহিলাকে অনেক মারধর করে, শাস্তি দেয়, মেয়ে শরম দেয়, ছেলে শরম দেয়, মহিলাটা বেহায়া হয়ে গেল। পরে এমন হইল যে ছেলে মেয়ে মাকে পাহারা দিয়ে রাখে, মা যেন ওই পুরুষের সাথে যোগাযোগ করতে না পারে। মহিলা ছাদে চলে যায়, রাস্তায় চলে যায়, ছেলে মেয়ে পিছনে পিছনে মাকে পাহারা দেয়। পরে এই মহিলা বাথরুমে গিয়ে লুকাইয়া পরে ওই পুরুষের সাথে কথা বলে। তো এই মহিলা তো বুঝে না যে এর মাধ্যমে তার উপর গজব চলতেছে। সে ঘরে অপমানিত, বাহিরে অপমানিত। যারা যত গোপনে পর পুরুষের সাথে যোগাযোগ রাখে, অথবা পুরুষ পর নারীর সাথে যোগাযোগ রাখে, এটা যত গোপনে শুরু করুক, যত গোপন রাখুক, আল্লাহর কসম এটা গোপন থাকে না। আজ নয় কাল এটা প্রকাশ হবে, তার ইজ্জত নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, সে লাঞ্ছিত হবে, সে জুতার বাড়ি খাবে। স্বামীর বাড়িতে থাকলে তার তালাকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। আল্লাহ পাক সমস্ত সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আরেকটা বিষয় হলো যে গীবত করা। নবীজি এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি নিজে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আমাদের সবার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নবীজি নিজে নিয়েছেন। শর্ত দিয়েছেন মাত্র দুইটা। নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি, যে তার জবান এবং লজ্জাস্থানের ব্যাপারে জিম্মাদারি নিবে, যে ব্যক্তি তার জবান, তার মুখ এবং লজ্জাস্থানের ব্যাপারে জিম্মাদারি নিবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। অর্থাৎ যে ব্যক্তি তার জবানের দ্বারা মিথ্যা বলবে না, গীবত করবে না, কাউকে খোঁটা দিবে না, মন্দ কথা বলবে না, জবান এবং লজ্জাস্থান কেন্দ্রিক সমস্ত পাপ থেকে যে বেঁচে থাকবে, নবীজি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিছেন। তা আমাদের দ্বারা জবানের বেশি খেয়ানত হয়, জবানের দ্বারা আমাদের পাপ বেশি হয়। কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার কথার দ্বারা আপনি খোঁচা মেরে কথা বললেন, আঘাত দিয়ে কথা বললেন, তো এটাও বড় গুনাহ, বড় ধরনের গুনাহ। এমন করতে নাই। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজালু। হে আল্লাহ রাসূল,
কোন মুসলমান শ্রেষ্ঠ? মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মুসলমান কে? আইয়ুল মুসলিমিনা আফজালু। ক্বালা, নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, তাকেই নবীজি শ্রেষ্ঠ মুসলমান বলেছেন। আমরা আমাদের জবান দ্বারা কাউকে কষ্ট দিব না, না খোঁটা দিয়ে, না খোঁচা দিয়ে, না গীবত করে, না উপহাস করে, না তোহমত দিয়ে। এক হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবীজি বলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অনেক গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ এবং আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, যে বিশ্বাস রাখে, সে যেন কথা বললে ভালো কথা বলে, সুন্দর কথা বলে, মার্জিত কথা বলে, অথবা সে যেন চুপ থাকে, আউলিয়াসমত। তো বোঝা গেল আল্লাহ রাসূল আমাদের থেকে ভালো কথা শুনতে চান, সুন্দর কথা শুনতে চান, মন্দ, গালাগালি, অশ্লীলতা, অন্যায়, কষ্টদায়ক কথা শুনতে চান না। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো জবানকে হেফাজত করার চেষ্টা করবেন। জবানের ক্ষতি থেকে নিজেকে বাঁচানো এবং বাড়তি কথা বলা, অতিরিক্ত কথা বলা, সারাদিন কথা বলতে থাকা, বিনা প্রয়োজনে কথা বলা, চুপ থাকা ভালো, অধিক সময় চুপ থাকা ভালো। কিছু মানুষ আছে অতিরিক্ত কথা বলে, এটা অনেক বড় একটা রোগ। এটার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলব। নবীজি বলেছেন, অধিক কথা বলা, আল্লাহ পাকের জিকির ব্যতীত অধিক কথা বলা, এটা অন্তর শক্ত হওয়ার কারণ। আর যাদের অন্তর শক্ত হয়ে যায়, ওয়া ইন্না বা'দান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। নবীজি বলেছেন, যাদের অন্তর শক্ত তারা আল্লাহর রহমত থেকে দূরে। দুনিয়ার জমিনে যারা মুশরিক, যারা কাফের, তারা তো অবশ্যই আল্লাহর রহমত থেকে দূরে। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে যাদের অন্তর শক্ত, তারাও আল্লাহর রহমত থেকে দূরে। আর অন্তর শক্ত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ অতিরিক্ত কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের জবানকে অশ্লীলতা, পাপ, অধিক কথা থেকে বেঁচে রাখার তৌফিক দান করেন। সময় খুব কম, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। আমরা যে লম্বা লম্বা স্বপ্ন দেখি, ছেলেকে বিদেশ পাঠাবো, ছেলেকে ডাক্তার বানাবো,
মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিব, জমি কিনবো, বিল্ডিং বানাবো, বিল্ডিং বানাইলাম, আরেকটা বিল্ডিং বানাবো, লম্বা লম্বা স্বপ্ন। এক তো এরকম লম্বা স্বপ্ন দেখা নিষেধ, আরেক হলো দুনিয়াতে আমাদের যত আশা, যত স্বপ্ন, এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। কারণ আমাদের হায়াত সংক্ষিপ্ত আর আমাদের স্বপ্ন অসীম। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই আমাদের হায়াত অনেক কম, স্বপ্ন অনেক বেশি। 500 বছরও যদি হায়াত দেওয়া হয়, স্বপ্ন পুরো হবে না, আশা পুরো হবে না। এক রাজা তার উজিরকে বলল যে তোমার না ছোট একটা বাচ্চা আছে, তাকে নিয়ে আসবা। উজির ছোট বাচ্চাটাকে নিয়ে আসলো রাজার সামনে। তো রাজার পছন্দ লাগলো ছোট ছেলে। পরে রাজা বলল, তোমার এই বাচ্চাকে কখনো কষ্ট দিবা না, সে যখন যা চায় তাই দিবা। উজির বলল, রাজা মহোদয়, তাদের চাহিদা, বাচ্চা হইল চাহিদা অনেক, এত কিছু দেওয়া কি আমার দ্বারা সম্ভব? রাজা বলল, তুমি দিতে না পারলে আমি দিব। পরে বাচ্চা খেলতেছে খেলতেছে, বিভিন্ন খেলার জিনিসপত্র দেওয়া হলো। পরে বাচ্চা হঠাৎ বলতেছে, একটা হাতি এনে দেন, হাতির সাথে খেলবে। তো রাজপ্রাসাদে হাতি থাকে, হাতি এনে দিল, হাতির সাথে খেললো টেললো। পরে পরে কিছুক্ষণ পরে বাচ্চা বললো, একটা সুই আইনা দেন। একটা সুই আইনা দিছে, সুই দিয়েও বাচ্চা খেলছে টেলছে। পরে এখন বাচ্চা কান্নাকাটি করতেছে। রাজা বলল, কি ব্যাপার, কাঁদতেছো কেন? বাচ্চা বলতেছে যে এই সুইয়ের ভিতরে হাতি এটারে ঢুকাইয়া দেন। সুইয়ের ভিতরে তো সুতায় ঢুকানো মুশকিল, যাদের বয়স হয়েছে, চোখে কম দেখে, তারা তো সুইয়ের ভিতরে সুতায় ঢুকাইতে পারে না। আর বাচ্চা বলতেছে হাতি ঢুকাইয়া দিতে। তো সুইয়ের ভিতরে যেভাবে হাতি ঢুকানো সম্ভব না, তদ্রূপ এই দুনিয়া আমাদের মনের আশা পুরা হওয়াও সম্ভব না। হ্যাঁ, নেক আশা যেগুলো, সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। নেক আশা যেটা দরকার, সুখের দরকার দোয়া করা, কোনো অসুখ বিসুখ দোয়া করা, কর্মের ব্যবস্থা হওয়া, রিজিকের ব্যবস্থা হওয়া দোয়া করা, ছেলে মেয়ের ভালো জায়গায় বিয়ে শাদী বা ভালো পড়ালেখা, ভালো কর্মের ব্যবস্থা দোয়া করা, স্বামী অন্যায় পথে চলে গেছে বা স্ত্রী অন্যায় পথে চলে গেছে দোয়া করা, আল্লাহর ওলি হওয়ার জন্য দোয়া করা, এগুলো নিষেধ না। দোয়া করব। আমাদের জীবনের মাকসাদই হচ্ছে আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর হওয়া, আল্লাহ পাকের মহব্বত হাসিল করা, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহর নিকটে পৌঁছা, আল্লাহ পাকের নিকটে পৌঁছা। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহকে খুঁজে পেতে হবে। অনেক সময় মানুষ মোবাইল হারাইয়া ফেলে, মোবাইল খুঁজে পায় না।
এখানে মোবাইল খোঁজে, সেখানে মোবাইল খোঁজে, অস্থির হয়ে যায়, চাবি হারাইয়া ফেলে, অস্থির হয়ে যায়। পরে এমন জায়গায় পায় যেটা একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। অনেক সময় মোবাইল পকেটে রাখে সারা দুনিয়া খোঁজে। তো ঠিকানা জানা না থাকলে, পদ্ধতি জানা না থাকলে সহজটাও কঠিন হয়ে যায়। আল্লাহ আমাদের কাছেই আছেন, কিন্তু আমরা ঠিকানা জানি না, আল্লাহকে খুঁজে পাওয়ার পদ্ধতি জানি না, রাস্তা জানি না, যার কারণে আল্লাহকে খুঁজে পাই না। আরেকটা হলো, বহু মানুষ এমন যে আল্লাহকে পেতেও চায় না, যে আমাকে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে, এই চাহিদাটাই নাই, এই ইচ্ছাটাই নাই। শুধু টাকা পয়সা, স্বর্ণ গহনা, গাড়ি বাড়ি, আল্লাহকে পাওয়ার ইচ্ছা নাই, চাহিদা নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি হইতে পারে? আল্লাহকে পাওয়ারই চাহিদা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহকে খুঁজে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে পাওয়ার জন্য সহজ রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, কিছু সময় জিকির করা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সুন্নত মোতাবেক চলা। এখন মহিলা মানুষ তো সোহবতে যেতে পারবে না, তারা বয়ান শুনবে। এখন মোবাইল বের হইছে, মোবাইলে অডিও বয়ান শুনবে, কিন্তু ভিডিও বয়ান না শোনা, যাদের চেহারা সুন্দর, গলার কণ্ঠ ভালো, যাদের দিকে দেখলে আকর্ষণ হয়, এ সমস্ত বক্তাদের বয়ান না শোনা, কোনো ভিডিও বয়ানই না শোনা, এটা নিষেধ। মহিলাদের জন্য গুনাহে কবিরা হবে। মহিলারা যদি এই ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে আলেমদের ভিডিও বয়ান শুনে আলেমদের দিকে দেখে, তো মহিলাদের গুনাহে কবিরা হবে। আর যে আলেমরা এভাবে দেখার সুযোগ করে দিল, তারাও গুনাহের কিছু অংশ পেয়ে যাবে। তারা তো বয়ান এটা বলে দেয় না যে আমাদের বয়ান মোবাইলে পাওয়া যায়, মহিলারা আমাদের দিকে তাকাবেন না, মহিলারা আমাদের বয়ান দেখে দেখে শুনবেন না, এই কথা তো কাহারও মুখে শোনা যায় নাই। বরং যারা ছবি তোলে তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত। তাদের বয়ানের কোনো আসর থাকে না, তাদের বয়ান না শোনা। টেলিগ্রাম সুন্দর চ্যানেল, সেখানে অডিও আল্লাহওয়ালাদের বয়ান পাওয়া যায়, সেগুলো শুনবেন, এটার দ্বারা সোহবত হয়ে যাবে। অথবা আল্লাহওয়ালাদের লিখিত বই পুস্তক পড়বেন, কিতাবপত্র পড়বেন। মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাহেবের কিতাব, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের কিতাব, বা তাফসির পড়বেন, তাফসিরে মারিফুল কোরআন। আর গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে নজরকে হেফাজত করা, পরপুরুষের দিকে না তাকানো, জবানকে হেফাজত করা, গীবত না করা, মিথ্যা না বলা, দিল হেফাজত করা, দিল হেফাজত, দিলে দিলে খারাপ চিন্তা না করা, পাপের চিন্তা না করা, পাপের প্ল্যান প্রোগ্রাম না করা, এবং দিলের মধ্যে কাহারও প্রতি হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, কাহারও সাথে দুশ্মনী না রাখা। দিল হেফাজত সবচেয়ে কঠিন আমল। দিল হেফাজতের চেয়ে কঠিন আর কোনো আমল নাই। হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবাগাজু, কাহারও প্রতি দুশ্মনী রাখবা না, কাউকে দুশ্মনের লিস্টিতে না রাখা। আপনি এমন একটা লিস্টি করেন যে লিস্টিতে
দুশ্মনদের একটা লিস্টি করেন, যে লিস্টিতে কোনো মুমিন নাই, কোনো মুসলমান নাই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কোরআনে কারিমের মধ্যে এসেছে সাহাবাগণ কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কিন্তু মুমিন মুসলমানদের ক্ষেত্রে ছিলেন বিনম্র, দয়ালু, দয়াশীল, অনুগ্রহশীল, নরম মনের অধিকারী। আইজ্জাতিন আলাল মুমিনিন, যে মুমিনদের ক্ষেত্রে নরম মনের অধিকারী হওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তো দিল হেফাজত মানে হলো দিলে কাহারও প্রতি দুশ্মনী না রাখা। কেউ দুশ্মনী রাখতে পারে আপনার সাথে, আপনি মাফ করে দিবেন। কেউ আপনার বিরোধিতা করতে পারে, আপনি মাফ করে দিবেন। কেউ আপনার ক্ষতি করতে পারে, গালি দিতে পারে, কষ্ট দিতে পারে, মাফ করে দিবেন। মাফ করার এই মহান চরিত্রের অধিকারী হওয়া, কাহারও পিছে লেগে না থাকা, প্রতিশোধ না নেওয়া, কাহারও কাছে বিচারের প্রার্থী না হওয়ার চেষ্টা করা, বস মাফ করে দেওয়াই উত্তম। বিচারের প্রার্থী হতে গেলেও নানান কথা বাড়ে, এই কথা, এই কথা, এই কাহিনী, সেই কাহিনী। বস ধৈর্য ধরা, মাফ করে দেওয়া এবং দুশ্মনের জন্য দোয়া করা। যারা আপনার দুশ্মনী করে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তার ক্ষতি থেকে আমাকে বাঁচান, আল্লাহ দুশ্মনী খতম করে দেন, মহব্বত বাড়াইয়া দেন। দোয়া করা, এটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিদের কাজ। চেষ্টা করা, লা তাবাগাজু, কাহারোর সাথে দুশ্মনী না রাখা, অলা তাহাসাদু, কাহারো প্রতি হিংসা না রাখা। বড় কঠিন বিষয় হিংসা মুক্ত হওয়া। ধন সম্পদ বেশি এজন্য হিংসা লাগে, সুনাম সুখ্যাতি বেশি এজন্য হিংসা লাগে, ইবাদত বন্দিগি বেশি এজন্য হিংসা লাগে, আমাদের থেকে উপরে চলে যাচ্ছে এজন্য হিংসা লাগে না। আল্লাহর ফয়সালা এটা, আল্লাহ তাদেরকে এটা দিবেন, সম্পদ দিবেন, সুনাম দিবেন, আল্লাহর ফয়সালা। আল্লাহ পাকের ফয়সালা মেনে নেওয়া চাই, আল্লাহ পাকের ফয়সালার উপর হাত না দেওয়া। আপনি আল্লাহর কাছে চান, আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ আপনাকেও দিবে। ওয়ালা তাহাসাদু, কাহারো প্রতি হিংসা না রাখা। ওয়ালা তাদাবারু, কাহারো পিছনে লেগে না থাকা। কঠিন মুআমালা। ওয়ালা তাদাবারু, কাহারো পিছনে লেগে না থাকা। কিছু মানুষ আছেই এরকম, পিছনে লেগে থাকবে, কেমনে ক্ষতি করবে, কেমনে ক্ষতি করবে, কেমনে ক্ষতি করবে, কেমনে বদনামি করবে, অন্যের বদনামে নিয়ে ব্যস্ত, অন্যের ক্ষতি নিয়ে ব্যস্ত, মিথ্যা কথা পর্যন্ত বলে ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ওয়ালা তাকাতাউ, আবার নবীজি বলেছেন সম্পর্ক নষ্ট করে দিও না, সম্পর্ক বাড়াও, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। এক হাদিসে পাকের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়দের সাথে সম্পর্ক কেটে দেয়। আত্মীয়তার সম্পর্ক যে কেটে দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যদি কোনো কারণে বড় ভাই বড় বোনের সাথে মনোমালিন্য, ছোট ভাই ছোট বোনের সাথে মনোমালিন্য, চাচার সাথে, চাচির সাথে, খালার সাথে, মামার সাথে, ভাই বোনের সাথে, বা মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে, রিলেটিভ যারা, কোনোভাবে কথা বন্ধ না রাখা। 3 দিনের বেশি যদি আপনি কোনো মুসলমানের সাথে কথা বন্ধ রাখেন তো তখন কবিরা গুনাহ শুরু হয়ে যায়, কবিরা গুনাহ লেখা শুরু হয়ে যায়।
আবার নবীজি বলেছেন, কারোর সাথে 1 বছর কথা বন্ধ রাখা মানেই তার রক্ত প্রবাহিত করা। আপনি ছুরি দিয়া যদি কাহারো রক্ত প্রবাহিত করেন, তাকে খুন করেন, তাকে গাঁই মারেন, এটা যতটা অপরাধ, 1 বছর তার সাথে কথা বন্ধ রাখা ততটা অপরাধ। কারোর সাথে খারাপ সম্পর্ক না রাখা, বস সালাম দেওয়া, ফোন দেওয়া, হাদিয়া পাঠানো, মাপ চেয়ে নেওয়া, কোনো কারণে শাশুড়ি অসন্তুষ্ট, শাশুড়ির কাছে মাপ চেয়ে নেওয়া, শ্বশুর অসন্তুষ্ট, শ্বশুরের কাছে মাপ চেয়ে নেওয়া, বড় ভাই অসন্তুষ্ট, তার কাছে মাপ চেয়ে নেওয়া, বড় বোন অসন্তুষ্ট, তার কাছে মাপ চেয়ে নেওয়া, আপন চাচা কষ্ট পাইছেন, মাপ চেয়ে নেওয়া। মাপ চাইতে কোনো অসুবিধা নাই, মাপ চাইলে সম্মান বাড়ে, মাপ চাইলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। সম্পর্ক নষ্ট করা যাবে না। সিলমান কথাক ওয়াফু আম্মান জলামাক, নবীজি বলেছেন যে তোমার সাথে সম্পর্ক কেটে দিল, বন্ধই করে দাও, যে তোমার সাথে সম্পর্ক কেটে দিল, তুমি তার সাথে সম্পর্ক গড়ো। সে কথা না বলুক, তুমি কথা বলো। সে দেখা না করুক, তুমি দেখা করো। সে যোগাযোগ না রাখুক, তুমি যোগাযোগ রাখো। এই হইল মুমিনের চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে ऐसा জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো অন্তর হেফাজত, হিংসা না রাখে। মহিলাদের হিংসা বেশি। স্বামী যদি তার পিতাকে কিছু দিতে চায়, মনে হয় আকাশ ভাঙ্গা পড়ে মাথার উপরে। স্বামী যদি তার মাকে কিছু দিতে চায়, এটা তারা সইতে পারে না। নিজের ভাইকে কিছু দিতে চায়, বোনকে কিছু দিতে চায়, চাচা আছে, মামা আছে, খালা আছে, ফুফু আছে, তার তো উচিত তার আত্মীয় স্বজনকে সহযোগিতা করা, বিশেষ করে মা বাবার হক আদায় করা। কিন্তু স্ত্রী, বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীরা বাধা হয়ে দাঁড়ায়। স্ত্রীদেরকে যত দিবেন কোনো বাধা নাই, শ্বশুরকে যত দিবে বাধা নাই, শাশুড়িকে যত দিবে বাধা নাই, শালিকে যত দিবে কখনো বাধা নাই, বরং খুশি। কিন্তু স্বামী যদি নিজের ভাইকে কিছু দিতে চায়, সেখানে বাধা। বাবাকে কিছু দিতে চায়, সেখানে বাধা। তো এই মহিলার তো বোঝা উচিত, আমার স্বামী যদি তার মা বাবার হক না আদায় করে, তো আমার স্বামীর উপরে গজব আসবে, বিপদ আসবে। স্বামীর বিপদ তো আমার বিপদ। আমার স্বামী বিপদে পড়ে গেলে তো আমি বিপদে পড়ে গেলাম। এজন্য স্বামী যেন বিপদে না পড়ে, এই চিন্তা আমাদেরকে রাখতে হবে। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। নবীজি বলেছেন, অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে ফেলে, অস্তিত্বহীন করে তোলে, হিংসা মানুষের ন্যাক আমলকে এভাবে ছারখার করে দেয়, বিলীন করে দেয়। তো অন্তরকে হেফাজত করা, অন্তরে কাহারও প্রতি হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, ঘৃণা না রাখা, কাউকে ঘৃণা না করা। কুফুরকে ঘৃণা করব, চুরিকে ঘৃণা করব, পাপকে ঘৃণা করব, কিন্তু পাপীকে নয়। রিক্সাওয়ালা গরিব মানুষ, সুইফার গরিব মানুষ, কাজের বুয়া গরিব মানুষ, কর্মচারী গরিব মানুষ, সহপাঠী গরিব মানুষ, নিচু বংশের মানুষ, কালো, মোটা, অসুস্থ, ঘৃণিত চেহারা, এরকম মানুষদেরকে ঘৃণা না করা। হতে পারে আজকে আমার চেহারা সুন্দর, তার চেহারা খারাপ,
আমার চেহারা অসুন্দর হইতে বেশিক্ষণ লাগবে না, ফক্স উঠা এমনে সেমনে মানুষের চেহারা নষ্ট হইতে বেশিক্ষণ লাগে না। কাউকে ঘৃণা না করা, গরিব মানুষ ঘৃণা করব, আল্লাহ আমাকে রাস্তার ফকির বানায় দিতে পারেন। সকালবেলার বাদশাহী তোর, ফকির সন্ধ্যাবেলা। অনেকে আছে মসজিদের ইমামদেরকে ঘৃণা করে, মুয়াজ্জিন ঘৃণা করে, খাদেমকে ঘৃণা করে, আলেম ওলামাকে ঘৃণা করে। এগুলো ঠিক না। যতদিন সমাজে আলেম ওলামা থাকবে ততদিন এ সমাজ থাকবে, না হলে সমাজই থাকবে না। আলেম ওলামা ছাড়া কে এখন এমন আছে যারা মানুষকে সুদ থেকে বিরত থাকতে বলে, মারামারি কাটাকাটি থেকে বিরত থাকতে বলে, অন্যায় থেকে বিরত থাকতে বলে? কে আছে? মিম্বার থেকে কিছু হকের আওয়াজ আসে, আর সব জায়গা থেকে হক এখন নিষেধ, হক বন্ধ হয়ে যাচ্ছে। আর আরব বিশ্বে তো মিম্বার থেকেও কোনো কথা বলা যায় না, সরকার এইভাবে নিষেধ করে দিতে সব। আল্লাহ হেফাজত করেন। আরেকটা বিষয় মা বোনেরা, সুদ এখন ব্যাপক হয়ে গেছে। সুদ খাইলে ইবাদত কবুল হয় না। চেষ্টা করবেন সুদ যেন খেতে না হয়। এক ছেলে, সে এখন তো অনেক বড় চাকরি করে, সৎ আল্লাহওয়ালা, লক্ষ লক্ষ টাকা সে কামায়। তো ছাত্র জীবনে এমন হয়েছে, সে জুতা সিলাইয়া, নিজের জুতা নিজে সিলাই করে জুতা পরছে, কিন্তু বাপের টাকা নেয় নাই। পিতা ব্যাংকে চাকরি করত, পিতার টাকা সে নেয় নাই। মা সামান্য কিছু আয় ছিল, মায়ের টাকা দিয়ে সে পড়ালেখা করছে। বাপের লক্ষ লক্ষ টাকা সে ধরে নাই, ছাত্র জীবনেও ধরে নাই, কষ্ট করছে, পরবর্তীতে এমন ভালো চাকরি পাইছে, এখন সে পিতার থেকেও ধনী। বহু মানুষ আছে ব্যাংকে চাকরি করে, পরে চাকরি ছেড়ে দেয়, আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করে দেয়। গতকাল কেউ এক ব্যাংকার, অনেক টাকা বেতন, সে বলল, হুজুর শান্তি নাই, বরকত নাই, ব্যাংকের টাকায় শান্তি নাই, বরকত নাই। সে আমাকে বলেছে যে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, ঋণে পড়ে যায়, অথচ এত টাকা বেতন। তো আসলে হারামের মধ্যে আরাম নাই, হারামে বরকত নাই। বেশিরভাগ মানুষ সিসির সাথে জড়িত হয়ে গেছে। এই ভৈরব বাজারে যত ব্যবসায়ী, খোঁজখবর নিয়ে দেখেন, 95% ব্যবসায়ীরা সিসির সাথে জড়িত। সিসিটা এত স্বাভাবিক হয়ে গেছে, এটারে এখন সুদি মনে করে না। ঘরে ঘরে সিসি নেওয়া শখে পরিণত হয়েছে, স্বভাবে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। অভাবের কারণে নয়, স্বভাবের কারণে। সংসার চলে, ব্যবসা আছে, কেন হালালের সাথে হারাম মিলাবে? আর সিসি নিয়ে কেউ পরিশোধ করতে পারে না, কবরে চলে যায়। সিসি বাড়ে, ব্যবসা বাড়ে, সিসি বাড়ে, পরে মরে, সে যায় আগুনে ঢুকে স্ত্রী সন্তানকে বিপদে ফেলে যায়। আপনাদের স্বামীদেরকে বুঝাইয়া সমঝাইয়া সিসির থেকে, সুদ থেকে বের করে নিয়ে আসবেন যারা সুদের সাথে লিপ্ত। না হলে এদের পরিণতি কঠিন। কারণ আল্লাহ রাসূল তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ পাক বলেন, এবং রিবা, সুদের যে বকেয়া আছে, সুদের টাকা পয়সা যা আছে, এগুলো সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফা ইন লাম তাফআলু, যদি এটা না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের সংবাদ শুনে নাও। যুদ্ধ হবে তোমার সাথে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কাহারও দ্বারা যুদ্ধ করা সম্ভব না। হালাল খাবেন, স্বামীকে বলে দিবেন যে ঘরের বাজার সদাই বাসা ভাড়া আমাদের পিছনে তোমার যে ব্যয় ভার এগুলো হালাল থেকে করতে হবে, এটা তোমার দায়িত্ব, নাহলে আমাদের ইবাদত বন্দিগি কবুল হবে না, আমাদের সন্তানেরা মানুষ হবে না, সন্তান হয়ে যাবে সব অমানুষ। এবং সুদের পরিণাম দারিদ্রতা। দেখতে দেখা যায় লাখ লাখ টাকা কামায়, ভিক্ষুক হইতে দেরি হবে না, বিপদে পড়তে দেরি হবে না, দেশ ছাড়তে দেরি হবে না। সুদের পথ পরিহার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক গুনাহের সমস্ত পথ আমাদেরকে বর্জনের তৌফিক দান করেন। তো মা বোনেরা ইবাদত বন্দিগি বাড়াইয়া দেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং শোয়ার আগেও। যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত 10 বার 10 বার 10 বার। এটাও অনেক বড় আমল এবং জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নেবেন, মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাধা। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য বাধাটা শুধু মৃত্যু, এবং আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। ফজরের পরে যদি আয়াতুল কুরসি পড়ে নেন, জোহর পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায়। জোহরের পরে আয়াতুল কুরসি পড়লে আসরের পর্যন্ত আল্লাহর জিম্মায়। এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে 24টা ঘন্টা আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আস্তে আস্তে তাহাজ্জুদের অভ্যাস করা, জবানি জিকির, একটু পরে পরে আল্লাহু আকবার, কখনো মাশা আল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো দুরূদ শরীফ, কথার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করা, অন্তরের স্মরণ সার্বক্ষণিক, মুখের স্মরণ মাঝে মধ্যে, কখনো আল্লাহকে না ভুলা, এই অভ্যাসে অভ্যস্ত হওয়া। আল্লাহর স্মরণ অন্তর থেকে যেন না ছুটে, আল্লাহর স্মরণ অন্তরে একদম অ্যাড করে রাখা। আর জবানে মাঝে মধ্যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মাঝে মাঝে এগুলো বলতে অভ্যস্ত হওয়া, অভ্যাস করা। অভ্যাস না করলে হবে না, অভ্যাস করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহাজ্জুদের অভ্যাস করা। আফজালুস সালাতি বাদাল মাফরুজা সালাতুন ফি জাওফিল লাইল। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, ওই পুরুষের উপরে আল্লাহ পাক দয়া করেন, রহিমাল্লাহু রাজুলান, ওই পুরুষের উপরে আল্লাহ পাক দয়া করেন যে এই শেষ রাত্রে উঠে বা গভীর রাত্রে উঠে বা রাত্রে উঠে নিজে তাহাজ্জুদ পড়ে এবং স্ত্রীকে জাগিয়ে দেয়, স্ত্রীও তাহাজ্জুদ পড়ে। স্ত্রী যদি না উঠে তো তার মুখে পানি ছিটা দেয়, অর্থাৎ যে কোনোভাবে স্ত্রীকে উঠায়। তাহলে এই লোকের উপরে আল্লাহ পাক দয়া করেন, অথবা ওই নারীর উপরেও দয়া করেন, রহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর প্রতিও আল্লাহ পাক দয়া করেন যে নারী রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে
স্বামীকে উঠায়, স্বামীও তাহাজ্জুদ পড়ে। স্বামী যদি উঠতে না চায়, মুখে পানি ছিটা দেয়, ওই মহিলার প্রতিও আল্লাহ পাক দয়া করেন। তো এখানে পানি ছিটা বলতে যে কোনো বাহানায় তাকে উঠানো, যে কোনো ভাবে তাকে উঠানো। পানি ছিটা দিতে হবে এরকম না, যে কোনো ভাবে তাকে জাগানো। আর যদি ফেতনা হয়, রাগারাগি হয়, না জাগাইলেন, নিজেরটা নিজে পড়লেন। আর শেষ রাত্রে তাহাজ্জুদ উঠে বা গভীর রাত্রে উঠে যদি পড়তে না পারেন, তাহলে এশার পর পর পড়ে নেবেন। এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, পরে ভিতর পড়ে নেবেন। এটাও অনেক বড় বিষয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও কিয়ামুল লাইল। নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর লোক মর্যাদাশীল, মর্যাদা সম্পন্ন। 2 শ্রেণী। এক হচ্ছে যারা কোরআনের ধারক বাহক, আলেমে দ্বীন, হাফেজে কোরআন যারা, তারা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা। তাহাজ্জুদে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে এরপরে দোয়া মুনাজাত করা, কান্নাকাটি করা, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া, নিজের সমস্ত জরুরত আল্লাহর কাছে পেশ করা, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা, আল্লাহ পাকের থেকে দূরে না থাকা, দূরে না সরা, আরও নিকটে, আরও নিকটে, আরও নিকটে, আরও নিকটে হওয়া, নিকটবর্তী হওয়া, আরও আপন বানানো, আরও আপন বানানো, আল্লাহকে আরও আপন বানানো, একদম আপন বানিয়ে ফেলা। আল্লাহ ছাড়া কেউ নাই, কিছু নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা হচ্ছে এই দোয়া মুনাজাত, বেশি বেশি দোয়া। মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাই। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। চাইতে হবে, দোয়া করতে হবে, কাঁদতে হবে। চোখের পানির অনেক দাম, অনেক দাম। যারা কাঁদতে পারেন না, গভীর রাত্রে উঠে কান্নার চেষ্টা করবেন। আল্লাহর ভয়ে কারো চোখে যদি মাছির মাথা পরিমাণ পানি মুখের উপর গড়াইয়া পড়ে, তো এটার এত দাম যে নবীজি বলেছেন, এই মুখ, এই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সে জাহান্নামে গেলেও তার চেহারা আগুনে জ্বলবে না। তো কান্নার চেষ্টা করবেন এবং সব বিষয়ে আল্লাহকে বলবেন। শেয়ার করা বলে, আল্লাহর সাথে শেয়ার করবেন সব বিষয়। লম্বা লম্বা দোয়া মুনাজাত, লম্বা লম্বা দোয়া মুনাজাত, ইবাদত, বন্দিগি, জিকির, আজকার, তেলাওয়াত। ঝগড়া না করা, গালমন্দ না করা, ব্যবহার খারাপ না করা। যাদের ব্যবহার খারাপ আছে এটাকে মার্জিত করা, সুন্দর করা। ঝগড়াকে এড়িয়ে চলা। অনেক বড়, মস্ত বড় ইবাদত, ঝগড়াকে এড়িয়ে চলা, ঝগড়া না করা, ফিতনায় জড়িত না হওয়া। কেউ যদি গায়ে পড়েও ঝগড়া করতে চায়, তাও ঝগড়া করবেন না। ঝগড়াকে এড়িয়ে চলা। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, নরম ভাষায় কথা বলবেন, তর্ক করবেন না, বাড়াবাড়ি করবেন না। স্বামীর সামনে অন্যের সাথে লম্বা সময় কথা বলবেন না। স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে নরম ভাষায় কথা বলা, তাদেরকে ইজ্জত দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য না করা। স্ত্রীদের মা বাবা নিয়ে কোনো কথা না বলা, বংশ নিয়ে কথা না বলা, ভাই বোন নিয়ে কথা না বলা। তাদেরকে সম্মান দিতে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আশিরু হুন্না বিল মারুফ। স্বামীদেরকে বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো,
উত্তম আচরণ, উত্তম ব্যবহার দেখিয়ে জীবনযাপন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহকে পাওয়া, আল্লাহকে খোঁজার পিপাসা দান করেন। জীবনের টার্গেট আল্লাহকে খুঁজে পাওয়া, জীবনের উদ্দেশ্য আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা। এজন্য সারা দিনই, প্রত্যেকটা দিনই আমাদের এমন হবে যে আমি যেন আল্লাহর আরও নিকটে পৌঁছাই, আল্লাহকে আরও খুঁজে পাই, আল্লাহর মহব্বত আরও অর্জন হয়। এই হবে আমাদের জীবন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জীবন নসিব করেন। আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।